সূচক আমাদের এইখানটাতে যে 10টা প্রশ্ন আমরা তুলছি সংক্ষিপ্ত, এগুলো সব আমাদের সূচকের। এরপর আবার 11টা দেখাবো, ওইগুলোতে আছে আমাদের লগের। আমাদের লগ এবং সূচক কথাটা খুব ইজি, ঠিক আছে, কিন্তু এখানে আমি যেই 21টা প্রশ্ন মোট তোমার দেখাবো এসকিউ এর জন্য, এইখান থেকে অনেকগুলি তুমি হয়তো পারো কিন্তু প্রশ্ন দেখে চিনতে পারবে না। তো একটু ধৈর্য নিয়ে ক্লাসটা কমপ্লিট করো। এইখান থেকে এই 21টা প্রশ্ন যদি তুমি কমপ্লিট করতে পারো, আশা রাখি তোমার লগ সূচকের সংক্ষিপ্ত প্রশ্ন তো নিয়ে কোনো প্রবলেম হইব না। এইখানে যে 10টা দেখতে সেগুলো সব আমাদের সূচকীয়। যদি আমি এটার একদম প্রথম 1 নাম্বারটার দিকে তাকাই, আমাদের এইখানটাতে এইটুক দিয়ে দিছে, এটার মান জানতে চেয়েছে। এই টাইপের অঙ্কে সাধারণত এক্স এর মান কত এটা জানতে চাই, কিন্তু এখানে এক্স এর মান না, এই জিনিসটার মান জানতে চেয়েছে। কিন্তু তুমি তোমার মতো এইটুক অংশ থেকে এক্স এর মানটাকে উদ্ধার করো। তো 1 নাম্বার, এটা কত, 4⁻³ - 10, এই পাশটাতে আছে 1024। এখন এটার দুইভাবে করা যায়। আমি চাইলে এখানে কত আছে 4 এর 2 স্কোয়ার লিখতে পারি, যেমন এই যে এইভাবে 2 স্কোয়ার, তারপর উপরে কি পাওয়ার আছে 3x - 10। আর এটার যদি ভাঙাই, এটারে দুই ধারা ভাঙানো যাইব। তো দেখো, দুই ধারা যদি দিই তাহলে এটা বের হইব 512। আবার 2 দিয়ে যদি দিই এটা কত বের হইব, এটা বের হইব 256। আবার যদি 2 দিয়ে দিই তাহলে এটা বের হইব 128। এরপর দিলে 64, তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, কোনো প্রবলেম নাই। 32, 2 দিয়ে দিলাম 16 হইল, 2 দিয়ে দিলাম 8 হইল, 2 দিয়ে দিলাম 4 হইল, 2 দিয়ে দিলাম 2 হইল। বুঝছি তো? লম্বা প্রসেস কিন্তু ইজি প্রসেস। কয়টা 2 পাওয়া গেছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা এবং 10টা। কত? 2⁻10। আর এই দিকটাতে আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ। তো একটু গুণ যদি করি এখানে পাওয়া যাবে কত, 3 দুগুণে 6। আচ্ছা, নিচের দুইটা গেলে এখানেই 3 দুগুণে 6, সাথে আছে এক্স, মাইনাসের আছে কত 10, 10 দুগুণে কত হয়ে গেল 20, এইখানটাতে আছে 2⁻10। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে 6x - 20 = 10 পাওয়া গেল না? আমরা এই নিয়মটা কিন্তু জানি, যদি আমাদের এই নিচের ভিত্তি সেম হয় তাহলে আমাদের উপর পাওয়ারগুলিও কেমন হয়ে যায়, সেম হয়ে যায়। তো সেই খাতিরে আমি নিচের 2 এর আর লিখলাম না, শুধু উপরের পাওয়ারগুলির সেম আকারে লিখলাম। এখন এইখানটাতে 6x, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই প্লাস হয়ে যাব। তারপরে 6x, এখানটাতে পাওয়া গেল 30, আমার তো এক্সের প্রয়োজন, তো x = 30/6, এটা দিলে কত পাওয়া গেল 5। এক্সের মান কত 5। আমি এক্সের মান জানি, এখন আমার কাছে এটার মান জানতে চেয়েছে। খুবই সিম্পল জিনিস। এখন তুমি শুধু মান বসাইবা আর কিছুই না। 4⁻x - এর x⁴, 4 লিখলাম। এক্সের মান কত 5 জানছি না, এটার মান কত 5 জানছি না, উপরে কত 4 জানছি না। এখন তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে, এই মানটা বের করা কি খুব জটিল কিছু? তুমি লিখে দাও 4 কত দিছে তারা 5 = 1024। আবার এটার খেয়াল যদি করি 5⁴, এটার মান বের হয়েছে 625। বিয়োগ করে দাও, যদি আমি 1024 থেকে 625 বিয়োগ করি রেজাল্ট বের হয় 399। 399, ব্যাস, অ্যান্সার কমপ্লিট। বুঝছি? তুমি এইটুক দেখা খুব পরিচিত মনে হইতে পারে, কিন্তু এটা দেখা তোমার ভেতরে একটা কেমন জানি একটা ভয়ভ্রান্তির সৃষ্টি হইতে পারে যে এটা কি জিনিস দিয়ে দিছে। আসলে প্রক্রিয়াটা খুব সিম্পলি, জাস্ট তোমার একটু কনফিউজ করতেই পারে সংক্ষিপ্ততে। বুঝছে? তারপর যদি 2 নাম্বারটার দিকে তাকাই, এটা তো বুঝলাম খুবই সিম্পল অঙ্ক দিয়ে দিছে। 2 নাম্বারটা কি জটিল নাকি ইজি? এটার উত্তর একটু খুঁজি। মোটামুটি বলতেছি না একটা অঙ্ক জটিল, প্রতিটা অঙ্ক ইজি, কিন্তু চেহারা একটু অন্যরকম থাকতেই পারে। 2 নাম্বারটায় 9a - এর 4 × 3⁻³ = 0 হলে a এর মান নির্ণয় করো। এটা এই অঙ্কটাই দেখতে জানি কেমন। তো দেখি এখানে কিভাবে করতে হইব। 9a - এর 4 × 3⁻a + এর 3 = 0। একটা কাজ করি, 9 এর চাইলে কিন্তু আমি লিখতে পারি 3², উপরে a দেওয়া আছে দিয়ে দিলাম, 4 × 3⁻a + এর 3 = 0। এখন একটা কথা বলি, যদি আমি স্কোয়ার আর কিউব লিখি, দুইজন গুণ হয়ে কি 6 হইব না? আবার যদি কেউ এটারে এইভাবে লেখে, একই তো কথা, 6ই হইব না? তাহলে বোঝা যায় যদি আমি পাওয়ারগুলির জায়গা পরিবর্তন করিও সেক্ষেত্রে আমার মানের কোনো পরিবর্তন হয় না। তো এখানটাতে যদি আমি একটা কাজ করি, আমি এর ভেতরে দিয়ে দিই আর স্কোয়ারটারে বাইরে দিয়ে দিই, কোনো প্রবলেম আছে কি? থাকার তো কথা না। 4 × 3⁻a + এর 3 = 0।
এখন দেখো এইখানে আমি একটা কাজ করতে পারতাম, কিন্তু অঙ্কটা একটু আমি চেয়েছি সহজ সরল হোক, দেখা তুমি চিনো বুঝতে পারো যে আসলে কেমনটা হইব। এই জন্য একটা কাজ করো, দেখো এইখানেও 3 আছে, এইখানেও 3 আছে, কিছু একটা ধইরা নাও, পি ধরে নিলাম, তো এটা আমি কি ধরছি পি, উপরে কি আছে স্কোয়ার 4, এটা আমি কি ধরছি পি প্লাসের 3, ওই পাশে আছে 0, সাইডে বইলা দাও 3 ইজ ইকুয়াল টু পি, ধরে কি ধরে নিছি আমি পি ধরে নিছি। এখন দেখো তাকাইলে তুমি বুঝতেছো এটা একটা মিডল টার্ম, এটা একটা কি মিডল টার্ম, যেখানে 3 ভাঙ্গে আমার 4 বানাইতে হবে, আর আমি জানি 3 একে 3, 3 আর 1 যোগ করলে কত হয়ে যায় 4 হয়ে যায়, শেষ। তো লেখা দাও এইখানটাতে পি স্কোয়ার 3 একে 3, এই যে বিষয়টা এসে এরকম 3 একে 3 হইল, আর 3 আর 1 যোগ করতে পারলে কত হয়ে যায় 4 হয়ে যায়, ব্যাস লেখা দাও 3p মাইনাসের আরেকটা পি। প্রথমে এখানে মাইনাস ছিল, এই জন্য আমার মাইনাস দিতে হয়েছে, আর আমি দুইটারে যোগ করলেই 4 হইব, তো এই জন্য এটার চিহ্ন যেহেতু মাইনাস, এটার চিহ্ন কি হয়েছে মাইনাস, মাইনাসের 3টা মাইনাসের 1টা, মাইনাসের কয়টা 4টা, এখানে ছিল 3 0, পি কমন যায় নিলাম, পি মাইনাসের 3 হইল, মাইনাস কিছু কমন যায় না, তাহলে 1 কমন নিলাম, পি মাইনাসের 3 হয়ে গেল, এটা মাইনাস, তো এই জন্য মাইনাসেরটা প্লাসের হয়েছে, প্লাসেরটা মাইনাসের হয়েছে। মিডল টার্মের সিম্পল কাজ আশা রাখি জানো। এখানে পি মাইনাসের 3 আছে, এখানেও পি মাইনাসের 3 আছে, কমন নিয়ে নিলাম, এখানটাতে রইল পি, এখানটাতে মাইনাসের একটা 1, ওই পাশটাতে 0। এখন দুইটা জিনিসের গুণফল 0 থাকার অর্থ কি, হয় এইটুকের মান 0 অথবা এইটুকের মান 0, নাইলে তোর 0 আসার কোনো পসিবিলিটি নাই। তো লিখে দিলাম আমরা হয় p minus 3 is equal to 0 অথবা p minus 1 is equal to 0। আচ্ছা p মানে তোর p না, p আমরা ধরে নিয়েছিলাম, p মানে কি ছিল 3 টু দি পাওয়ারে, তো লিখে দাও এখানটাতে 3 টু দি পাওয়ারে, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে কি প্লাস, নর্মাল একটা 3 তার উপরে পাওয়ার কি 1 আছে না, 3 এর 3 সেম বাদ দিয়ে দিলাম, তাহলে উপরে a আছে আর এখানে 1 আছে, এই দুজন তাহলে অবশ্যই কেমন সমান, এর মানে আমি 1 জানছি। আবার এই দিকটা তো সেম কাজ, 3 টু দি পাওয়ার 8, এটার পাশে মাইনাস, ওই পাশে গেলে প্লাস, 3 টু দি পাওয়ারে। আচ্ছা আমরা এই বিষয়টা কি জানি, যেই কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 দিই তার মানে আসলে কত বের হয় 1 বের হয়, তাহলে 1 এর পরিবর্তে অবশ্যই 3 টু দি পাওয়ার 0 লেখা যায়, লিখে দিছি 3 সেম বাদ দিয়ে দাও, তাহলে এর মান কত 0, আমরা একটা মান জানছি 0 আর একটা মান জানছি 1, তো লিখে দাও অতএব a ইজ ইকুয়াল টু 0,1, অ্যান্সার শেষ। বুঝছি সিম্পল জিনিস, শুধু এখানটাতে আমাদের একটু ধরে নিতে হচ্ছে, না ধরেও করা যায়, এভাবেও তুমি করতে পারো, সেক্ষেত্রে তোমার হয়তো একটু দেখতে অন্যরকম মনে হতে পারে। তো লাইন একটা বেশি হোক বা দুইটা বেশি হোক একটু ধরে নিও, তাহলে অঙ্কটা তোমার কাছে খুব পরিচিত মনে হইব, বুঝছি। এবার 3 নাম্বার, কমেন্ট একটু জানাইও তো, এই যে করাইতেছি যে কোন অঙ্কটা কত নাম্বারটা তোমার কাছে জটিল মনে হইল, ঠিক আছে। 3 নাম্বার কি দিয়ে দিছে, এ টু দি পাওয়ার পি প্লাসের কিউ, তার উপর দেওয়া আছে হোল টু দি পাওয়ার পি মাইনাসের কিউ প্লাসের একটা 1, এটা পরিচিত অঙ্ক, এ কিউ আর এরকম অঙ্ক আমরা করছি, এটা নিয়ে হয়তো তোমার কোনো কনফিউশন থাকবো না। আর পি আর মাইনাসের পি প্লাসের একটা 1 ইজ ইকুয়াল টু 1 হলে আমাদের কাছে এইটুকের মান জানতে চেয়েছে, তুমি এইটুকের খেয়াল পরে দাও, তুমি আগে এটার সমাধানটা করো, তাইলে অঙ্কগুলি ইজি হবে, তুমি এটার দিকে ফোকাস করো। আচ্ছা দেখো একটা কাজ করি, এখানে পি প্লাসের কিউ আছে, এখানে কি পি মাইনাসের কিউ আছে না, আমি এটার সাথে জানি তিনোটাই গুণ হইব, মানে এটার সাথে এটাও গুণ হইব, এটার সাথে কিউও গুণ হইব, এটার সাথে 1ও গুণ হইব, তাহলে গুণটা একটু এইভাবে করি, তাহলে আমাদের কাজ একটু কমে যাবে আসলে। পি প্লাসের কিউ তার সাথে গুণ করলাম পি মাইনাসের কিউ, মানে বুঝছো তো, এটার সাথে দুটোর একবারে গুণ করে দিলাম, আর এটার সাথে 1 ডে গুণ করলাম, 1 ডে গুণ করলে কী হইব, যা আছে ঠিক তাই। আচ্ছা দেখো এই বিষয়টা আমি বুঝাতে পারছি কিনা, আমি অঙ্কটা একটু ছোট করার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করছি, আমি চাইলে কিন্তু পারতাম পি এর সাথে পুরোটারে গুণ করতে, তারপর কিউর সাথে পুরোটারে গুণ করতে, মানে এইভাবে, কিন্তু আমি কী করছি এখানে পি প্লাস কিউর সাথে পি মাইনাস কিউরে গুণ করে দিছি, তাইলে এই পি প্লাস কিউ এর সাথে 1 এর গুণ করাটাও তো বাকি আছে, 1 এর সাথে কিউরে গুণ করলে যে আছে তাই হয় না, তো লিখে দিছি, বুঝছি। তারপরে এখানটা তো সেম কাজ করছি, কিউ প্লাসের আর ইন্টু কিউ মাইনাসের আর, 1 এর সাথে যদি করি তাহলে কত হলো কিউ প্লাসের আর, বুঝছি। আরেকটা বাকি আছে এ আর প্লাসের পি ইন্টু আর মাইনাসের পি, 1 এর সাথে গুণ হইব তাহলে কি লিখে দিবা আর প্লাসের পি, বুঝছি। আর এখানটাতে কত জাস্ট একটা 1। এখন এইটুক করার সুবিধাটা কি পাইলাম আমি, এখানে একটা সূত্র হইতেছে, আমার গুণ করার কোনো প্রয়োজনই নেই, আমি এই সূত্রটা চিনি, একবার এ প্লাসের ভি আরেকবার এ মাইনাসের ভি, সূত্রটা কার, এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ারের, এই যে এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার,
সাথে কি আছে পি প্লাস এর কিউ, যেখানে লাইনটা অনেক লম্বা হইতো ওইখানে আমি অনেকটাই ছোট করে দিছি এটুকের মাধ্যমে। এখানেও সেম কাজ করি, কিউ প্লাস এর আর কিউ মাইনাস এর আর তো হয়ে যাব কিউ স্কোয়ার মাইনাস এর আর স্কোয়ার। তারপরে এখানে যে আছে ঠিক তাই কিউ প্লাস এর আর, এদিকটাতে আর প্লাস এর পি আর মাইনাস এর পি আর স্কোয়ার মাইনাস এর পি স্কোয়ার প্লাস এর আর প্লাস এর পি, এই পাশটাতে আছে জাস্ট একটা 1, গুণ আছে, গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ, তাহলে একটা এ লিখে দেই, এখানে পেয়েছি পি স্কোয়ার, এইখানটাতে কিউ স্কোয়ার, এখানে পেয়েছি পি প্লাস এর কিউ, এখানটাতে আছে কিউ স্কোয়ার মাইনাস এর আর স্কোয়ার, কিউ প্লাস এর আর, তারপরে আর স্কোয়ার মাইনাস এর পি স্কোয়ার প্লাস এর আর প্লাস এর পি। স্বাভাবিক একটা কাজ করছি, গুণ ছিল সবার আমি যোগ দিয়ে একসাথে লিখে দিছি, তো কাটাকাটি করি, প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার আছে কি, এই যে কাটি, মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার এই যে, মাইনাসের আর স্কোয়ার প্লাসের আর স্কোয়ার এই যে, কী কী রইল একটু চেক দাও তো, একটা পি খুঁজে দেখলাম আরও একটা পি আছে, তাহলে 2p হইল, সেমভাবে একটা কিউ আরেকটা কিউ 2q হইল, একইভাবে একটা আর আরেকটা আর কত হইল 2r। দেখো এইখানে আমাদের এ আছে, তো আমি এইখানে একটা এ আনার ট্রাই করি, a টু দি পাওয়ার 0 যেই কথা 1 লেখা কি একই কথা না, আগের অঙ্কটাতেও জানছি, বা সূচকের অঙ্কে আমরা এই নিয়মটা অবশ্যই জানি, কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান কত বের হয় 1 বের হয়। আর এইখানে এ আর এ যেহেতু সেম, আমরা এর চাইলে কী করতে পারি, বাদ করতে পারি, বাদ দিয়ে দিলাম, তো উপরে পাওয়া গেল 2p প্লাস এর 2q প্লাস এর 2r ইজ ইকুয়াল টু 0। এখন দেখো সব জায়গা থেকে আমি যদি 2 কমন নিই তাহলে এখানে রইল p q আর ওইখানটাতে কত 0, 2 এই পাশে গুণ ওই পাশে গেলে ভাগ হয়ে যাব, তাহলে p প্লাস এর q প্লাস এর r ইজ ইকুয়াল টু কত 0। আমি p প্লাস q প্লাস r এর মান জানছি, আর আমাদের এইখানে x এর উপরে জাস্ট এই পাওয়ারটা দিয়ে দিছে, তো লেখো সুতরাং x এর উপরে p প্লাস এর q প্লাস এর আর, তুমি তো মান জানোই এটার মান কত 0, আর 0 থাকলে কোনো কিছুর মান কত হয়ে যায় 1, শেষ, আমাদের অঙ্ক কমপ্লিট। বুঝতে পারছি, ক্লিয়ার নাকি ঝামেলা আছে কোনো, ইজি অঙ্ক না? তাহলে এবার 4 নাম্বারটার দিকে তাকাই, 3 নাম্বার বুঝলাম, 3 নাম্বার আমাদের পরিচিত, আমরা অনুশীলনীতে হুবহু এরকম অঙ্ক কিন্তু করছি, কিন্তু এক্সট্রা লাইনটাই দিয়ে দিছে যে এই জিনিসটার মান আসলে কত, এইটুকু শুধু এক্সট্রা দিয়ে দিছে। এখন তুমি যদি না যাই নাও থাকতে এই অঙ্কটা দেখার মাধ্যমে যাই না গেলা, এই টাইপের আরও কিছু আসলেও সমাধান করতে পারবা। পরে যদি আমি 4 নাম্বারটার দিকে তাকাই, এটা আমাদের অনুশীলনীর 7 নঙে আমরা যে অঙ্কটা করছিলাম না, মোটামুটি ওই রকম। এখানে আমাদের কার মান, কিউ এর একটা মান দিয়ে দিছে, জানতে চাইছে কিউ টু দি পাওয়ার 4n এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো এখান থেকে আগে সমাধানটা করি, আমরা আগে কিউ এর মানটা উদ্ধার করি। এখানে দেওয়া আছে আমাদের 4 টু দি পাওয়ার 5n মাইনাস এর 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 টু দি পাওয়ার 3n প্লাস এর 1, নিচে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 4n মাইনাস 12। দেখো এখানটাতে আমরা দুইভাবে সমাধান করতে পারি, এক খেয়াল করো, এইখানে 4 টু দি পাওয়ার কিছু একটা দেওয়া আছে, এখানেও 4 টু দি পাওয়ার কিছু একটা দেওয়া আছে, কিন্তু নিচে কিন্তু 2 টু দি পাওয়ার কিছু একটা দেওয়া। হয় তুমি উপরের 4গুলির 2 আকারে লিখবা, অথবা কোনোভাবে 2 এর তুমি 4-এ তৈরি করবা। তো মনে হয় 2 এর 4 বানানোই ইজি হইতো, তো সেই ক্ষেত্রে এটাও 4 আছে এটাও 4 আছে, একটা কাজ করলেই হয়ে যেত। কিন্তু আমরা করতে করতে অভ্যস্ত হয়েছি কি, মানে বই তো আমরা যেভাবে করছি, আমরা মূলত 4গুলির ভাঙ্গাই 2 বানাই। তো একটা লাইন বেশি হোক বা আমাদের কাজ একটু বেশি হোক, আমরা পরিচিত জিনিসটাই করি, তাহলে অঙ্ক ইজি হইব, ঠিক আছে? সেজন্য আমরা কী করতেছি, 4-এর ভাঙাইতেছি, 4 যেই কথা 2 স্কোয়ার একই কথা, উপরে পাওয়ার কি দেওয়া আছে 5n মাইনাস এর 4 ডিভাইডেড বাই 4 ইন্টু এটারও ভাঙাইতেছি, এটা কত হইব 2 স্কোয়ার, তার উপরে পাওয়ার আছে 3 টু দি পাওয়ার n প্লাস এর একটা 1, নিচে 2 টু দি পাওয়ার 4n মাইনাস এর 12। এরপরে এখানে কত হইল, এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 5 দুগুণে 10, সাথে আছে n, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 ডিভাইডেড বাই 4। দেখো সবই যেহেতু আমাদের এইখানে 2 হয়ে গেছে, তাহলে এটারও 2 বানাই ফেলি, 4 রাখার কি কোনো দরকার আছে, মনে তো করি না, তাহলে এটার আমরা কি করতেছি ভাঙ্গাই দিলাম, এটারও কত লিখলাম 2 স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে গুণ, 3 দুগুণে 6, সাথে আছে n, 2 1 2, এদিকটাতে 4n মাইনাস এর 12। আমরা চাইলে এখনই একত্রীকরণ করতে পারি, তাই একটু ভাঙ্গে ভাঙ্গেই করি, বিস্তারিত করার প্রয়োজন নাই, আমরা ভাঙ্গে ভাঙ্গেই করতেছি, 10 টু দি পাওয়ার n মাইনাস এর, ডাইরেক্ট কিছুই করতেছি না, ভাঙ্গা করতেছি, দুইটা গুণ আছে, গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ,
তাহলে 2 লিখে দিলাম, 2 প্লাসের 6n প্লাসের 2, নিচে আছে 2, 4 টু দি পাওয়ার n মাইনাসের 12। এরপরে এদিকটাতে এখানেও 2 এখানেও 2, একটা 2 নিলাম, এখানে আছে 10n মাইনাসের 8, ভাগ থাকলে কি হয় বিয়োগ, তাহলে চিহ্নগুলি পাল্টাই যাব, সে ছিল প্লাসের 2 মাইনাসের হইল, প্লাসের ছিল মাইনাসের হইল, প্লাসের ছিল মাইনাসের হইল। বুঝছি? দেখো নিচেরটাও কিন্তু ভাগাকার আছে, চাইলে একবারই কইরা ফেলা চাইতো, কইরা ফেলবো নাকি? এটা তো ভাগাকার আছে, আচ্ছা পরেই করি। 2 4n মাইনাসের 12, এবার করি। দুটো ভাগাকার আছে তো একটা 2 লিখলাম, উপরে কি কি আছে 10n মাইনাসের 8 মাইনাসের 2 মাইনাসের 6n মাইনাসের 2, সে ছিল প্লাসের, এখন কিসের হয়ে যাবে অবশ্যই মাইনাসের, সে ছিল মাইনাসের অবশ্যই কিসের হইব প্লাসের। একটু যোগ বিয়োগ করি, 10টা প্লাসের 10, মাইনাসের আছে 6টা, মাইনাসের আছে 4টা, মাইনাসেরও কয়টা হইলো 10টা, তাহলে এনগুলি কিন্তু বাদ হয়ে গেছে, চল তুমি দেখাই দিতে পারো যে 10n মাইনাসের 10n। তারপর এদিকটাতে তাকাও, মাইনাসের 8টা মাইনাসের 2টা, মাইনাসের 10টা হইলো, মাইনাসের আরও 2টা, মাইনাসের কয়টা হইলো 12টা, তোমার এখানে প্লাসেরও কিন্তু আছে 12টাই, তো একটু কাটি, কত হইলো তাইলে 2 টু দি পাওয়ার 0, আর কোনো কিছুর উপরে 0 মানে মান কত 1। তো আমি পুরো, এটা কিন্তু আমাদের কিউ ছিল, খেয়াল দিয়ে দেখো পুরো জিনিসটা আসলে কি ছিল কিউ, এটা কার মান ছিল কিউ। তো তুমি কি ফাইনালি লিখতে পারো না যে আমরা এটা মূলত কার মান বের করছি, কিউ এর মান 1 বের করছি, কিউ এর মান 1। এখন 1 এর উপরে 4 টু দি পাওয়ার n দিতে বলছে, তো লেখা দাও সুতরাং কিউ টু দি পাওয়ার 4n, কিউ এর মান 1 তার উপরে 4n, 4n এটা কি একটা জোড় সংখ্যা না? এখন জোড় হোক বা বিজোড় হোক যাই হোক, 1 এর উপরে পাওয়ার তুমি যতই আনো, 1 এর মান কি অন্য কিছু হওয়ার চান্স আছে? নাই তো, তাহলে অ্যান্সার কত হইব জাস্ট একটা 1, শেষ। বুঝছি? শেষ হইল। পরেরটার দিকে তাকাই তো, 5 নম্বরে কি বলছে, 5 নম্বরে পি কিউ, মোটামুটি এই টাইপেই, আমরা 4 নম্বর যেরকম করলাম 5 নম্বরটা মোটামুটি বলতে পারো একই টাইপের অঙ্ক, বা বলতে পারো একটু বেশি ইজি। দেখি এখানে পি আর কিউ দেওয়া আছে, পি আর কিউরে ভাগ করতে বলছে, একবারে করি, বা আমরা চাইলে ভেঙে ভেঙে ছোটো করেও করতে পারতাম, কিন্তু তেমন একটা বড় অঙ্ক না, তো একবারেই করা যেতে পারে। তো আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম পি ডিভাইডেড বাই কিউ, পি এর মান কত 2 টু দি পাওয়ার এক্স প্লাসের 1, নিচে আছে 2 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স মাইনাসের 1 ডিভাইডেড বাই কিউ এর মান 4 টু দি পাওয়ার এক্স প্লাসের 1, 2 টু দি পাওয়ার এক্স মাইনাসের 1 হোল টু দি পাওয়ার এক্স প্লাসের 1। তো কাজ করি, কত দেওয়া আছে এক্স প্লাসের 1, পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ, তো এক্স দ্বারা এক্সের গুণ করছি এক্স স্কোয়ার, এক্স দ্বারা 1 দিয়ে গুণ করছি শুধু একটা এক্স, ডিভাইডেড বাই 4 এর একটু ভেঙে দিই, 4 যে কথা 2 স্কোয়ার লেখা একই কথা, উপরে পাওয়ার আছে এক্স প্লাসের 1, এই দিকটাতে একবার এ প্লাসের বি আর একবার এ মাইনাসের বি, হয়ে গেল এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার। তারপরে 2 টু দি পাওয়ার এক্স প্লাসের 1, 2 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাসের এক্স, এখানে ভাগ আছে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে পারি, বা চাইলে তুমি একটু কাজ করেও নিতে পারো, একটু কাজ করি, 2 এর সাথে এক্সের গুণ করলাম 2x হইলো, 2 এর সাথে 1 গুণ করলাম 2 হইলো এক্স স্কোয়ার, 1 এর স্কোয়ার কত জাস্ট একটা 1, 2 উপরে কি আছে এটা, নিচে এক্স স্কোয়ার মাইনাসের এক্স, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টায় দাও, 2 এক্স স্কোয়ার মাইনাসের 1, আর এখানটাতে 2 2x প্লাসের 2, উপরে উপরে গুণ হয় নিচে নিচে ভাগ হয়, সরি নিচে নিচেও গুণ হয় উপরে নিচে ভাগ হয়, তাহলে এটাও গুণ এটাও গুণ, একটা 2 নিয়ে নিলাম, পাওয়ারগুলি কী হবে যোগ, এক্স প্লাসের 1 প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের একটা 1, নিচেও সেম কাজ, একটা 2 নিয়ে নিলাম, এখানটাতে পাইছে এক্স স্কোয়ার মাইনাসের এক্স, এখানটাতে আছে 2x প্লাসের 2। এখন দেখো উপরে নিচে কি আকার আছে, ভাগ আকার আছে না, ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ, তাহলে একটা 2 লেখো, উপরের সবগুলি লেখো, এটা আগেই কাটা যায়, প্লাসে মাইনাসে কেটে দিছি, তো এখানে একটা আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, তো লিখে দিলাম এক্স প্লাসের এক্স স্কোয়ার, নিচেরগুলি আছে কি আকারে ভাগ আকারে, আর ভাগ থাকলে পাওয়ার কি হয় বিয়োগ, সে ছিল প্লাসের মাইনাসের হইল, সে ছিল মাইনাসের প্লাসের লিখলাম, এটা ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, এটাও প্লাসের ছিল হয়ে গেল কিসের মাইনাসের, প্লাসে মাইনাসে কাটা, একটা প্লাসের এক্স আরেকটা প্লাসের এক্স, প্লাসের 2টা এক্স, মাইনাসেরও আছে 2টা, মাইনাসের আবার 2ও আছে, এটা কেটে দিলাম, তো কত পেয়েছি 2 ইনভার্স 2, এটা যেই কথা 1/2 স্কোয়ার মনে হয় একই কথা, তাহলে 1/4,
কত বেরোছে আমাদের রাইট হ্যান্ড সাইডে 1/4, আর আমাদের এইখানটাতেও কত দেবো 1/4, তাহলে বোঝা যায় আমরা ঠিকঠাকই করছি। ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বলছিল শুট, বাংলাতেও লিখতে পারো, তোমার ইচ্ছা, বুঝছি না। তো এবার 6 নম্বরটার দিকে তাকাই। 6 নম্বরটা দেখতে জানি কেমন দেখা যায়, ইজি অঙ্ক মনে হইতেছে, আবার প্রশ্ন একটু অন্যরকম মনে হইতেছে। প্রশ্নটার দিকে তাকাও, সমাধান আমি করতেছি ঠিক আছে, দেখো তো প্রশ্ন দেখে তুমি কিছু বোঝো বা চিনো কিনা, করতে পারবা কিনা। কি দেওয়া আছে এখানে, x⁶ ইজ ইকুয়াল টু y দেওয়া আছে, আবার এই জিনিসটা বলিয়েছে x এর মান উদ্ধার করতে বলছে। তো 6 নাম্বার যা দেওয়া আছে লেখা রাখি, এটা আমাদের দিয়ে দিছে। এখন প্রশ্নটা তুলি, যেটা থেকে মূলত আমাদের মেইন কাজ করতে হইব, মানে সমাধান করতে হইব। 3x, তার উপরে আছে একটা হোল স্কোয়ার, তারপরে এখানটাতে আছে 4y, দেখো তো ঠিকঠাক তুলছে কিনা। 4√3 তার সাথে ইন্টু x, একটু সুন্দরভাবে লিখি না তো আবার পাওয়ার মনে হইব, ঠিক আছে। আর এখানটাতে আছে 4√y, ওকে। এখানে যদি আমি স্কোয়ার করি এটা কত হয়ে যাব 16, রুট এর স্কোয়ারে কাটে এটা 3 হয়ে যাব, আর এটা x আছে, x এর উপরে একটা স্কোয়ার এসে পড়বো, এদিকটাতে 4, এত। এটা আমরা কাজ করতে পারি, এখানটাতে আমাদের কি দেওয়া আছে, রুট দেওয়া আছে না, আমরা কিন্তু ওয়াইয়ের মানটা জানি। ওয়াইয়ের মানটা আসলে কত, ওয়াইয়ের মানটা খোঁজো তো, এই যে এখানে লিখে রাখছি ওয়াইয়ের মান x⁶। তো তাদের গুণ করবো কি, আচ্ছা কইটা দিই, 318 8, হাতে রইল কত 1, 3 একে 3 আর 4 48 হইল, সাথে আছে x²। এখানটাতে 4 লিখলাম, আমরা মান বসাই দিলাম, সাইডে বলে দিতে পারি y = x⁶, 48x², 4। আচ্ছা দেখো তো, এটা যেই কথা, একটু যদি আমি ভাঙ্গে এইভাবে লিখি কোনো প্রবলেম হইব কি, বা এইভাবে লেখলে মনে বেশি ভালো দেখা যায়। রুটের স্কোয়ারে কাটা জানি, মূলত আমার উদ্দেশ্য এটা, আমি 6-এর এই জন্য এইভাবে ভাঙছি যাতে এখানে একটা স্কোয়ার আসে, রুটটারে বাদ করে দিতে পারে। তো এখানে 48x², এইখানে 4, রুটের স্কোয়ারে কাটা কত রইল x³ বুঝছি। এক্সগুলোর সব এক পাশে পাঠিয়ে দিই, আর সংখ্যাগুলোর এক পাশে পাঠাই, চিন্তাটা এইভাবে করো। 48 লিখলাম, এটা এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হয়ে গেল, x² এই পাশে গুণ, এই পাশে ভাগ হয়ে গেল, ব্যাস। এর যদি ভাগ দেই কয়বার গেল, একবার, দুইবার, 12 বার। আর এখানে কাটলে শুধু একটা x থাকে, তো 12 = x, বা অন্যভাবে লিখতে পারি x এর মানই কত 12, সিম্পল অঙ্ক, বুঝছে, শেষ। 6 নাম্বার কমপ্লিট হইলো। 7 নাম্বারটার দিকে তাকাও দেখি। 7 নাম্বার, এত এর মান নির্ণয় করো, ঠিক আছে, এটাও করা যাব, এটাও সিম্পল অঙ্ক, তেমন জটিলতা নাই এটার মধ্যেও, শুধু প্রশ্নগুলি হয়েছে কি একটু কেমন জানি দিয়ে দেয়। 7 নাম্বার এখানে √2p প্লাসের একটা 1 সমান 5, এখানে রুটের পাওয়ার হইতেছে 4, মানে 4 ভিত্তিক, এখানে আছে 2p প্লাসের একটা 3, এটা হলে আমাদের এই টুকের মান বের করতে বলছে, এটার হিসাব পরে করি, এখান থেকে আমরা মূলত আগে p এর মানটা বের করি, তাইলে আমাদের অঙ্ক ইজি হয়ে যাব। রুটের মান কত, হাফ না, দিয়ে দাও, উপরে পাওয়ার কত আছে 3p প্লাসের একটা 1, এদিকটাতে 5 লিখলাম, রুট হইলে পাওয়ার হয় হাফ, আর যে রুটের সাথে কিছু একটা লেখা থাকে তাহলে পাওয়ার হয় ঠিক ওই জিনিসটা, এখানে যেমন 4 দেওয়া আছে তাহলে আমাদের পাওয়ার হইব 1/4, আর এখানটাতে 2p প্লাসের 3, পাওয়ারে গুণ হয়, তাহলে গুণ হইলো, এটা উপরে 1 এর সাথে গুণ হয়ে গেল, 3p প্লাসের 1/2, এখানটাতে 2p প্লাসের 3/4, এখানেও 5, এখানেও 5, তাহলে উপরের পাওয়ারগুলিও সেম, 5 এর আর প্রয়োজন নেই, আমরা উপরের গুলি লিখতেছি, 2p প্লাসের 1/2 = 2p প্লাসের 3/4। তো আড়াআড়ি বা ক্রস গুণনের হেল্প নিতে পারি, বা আমরা দুই ধারা ভাগও দিতে পারি। আচ্ছা আড়াআড়ি গুণ করে দিই, এত ঝামেলায় না যাই, গুণ যদি করি এখানে হলো 3 4 12p, 4 1 4, গুণ করছি 3 4 12p, 4 1 4, এখানে গুণ করি 2 দুগুণে 4p, 3 দুগুণে কত হইল 6, p গুলিরে সব এক পাশে আনো, সে ছিল প্লাস, এই পাশে এসে মাইনাস, সেই পাশে প্লাস, ওই পাশে গিয়ে মাইনাস, এখানটাতে হইলো আমাদের কত 8p, আর এইখানটাতে আমরা পাইলাম 2,
তাহলে p/8 কাটলে 4 হইল, তাহলে p এর মান পাইছি কত আমি 1/4। p এর মান জানা হয়ে গেছে, এখন এটার মান বের করতে বলছে, তো বের করি। এখন রুট p, তার উপরে পাওয়ার আছে 4p মাইনাসের একটা 1। আমরা p এর মান কত জানছি 1/4 না, তো জাস্ট ওইটা বসাই দিই, মাইনাসের একটা 1, এটা কেটে দিলাম, কত রয়েছে একটা 1 রয়েছে না, আর 1 থেকে 1 চলে গেলে কত হয় 0 হয়, আর কোন কিছু 0 থাকলে মান কত হয়ে যায় 1। ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। কত বের হয়েছে তাইলে 1 বের হয়েছে, বুঝতেই পারছি নাই কোনো প্রকারের কোনো ঝামেলা আছে, ঝামেলা থাকার কথা না, সিম্পল অঙ্কই, এই জন্য এটা আসলে ভাঙ্গাই নেই, এখানে যেহেতু 0 হয়েছে তো যেই থাক তার মান তো 1 বের হইবই, এই জন্য এটার ভাঙ্গাই নেই, বুঝছে। এবার তাহলে 8 নাম্বারটার দিকে তাকাই। 8 নাম্বার এই কোয়ালিটিরই, কিন্তু দেখো কি একটা জিনিস দিয়ে অঙ্কটা একটু জটিল বানানোর চেষ্টা করছে, দেখছি তো, ঘনমূল তার ভেতর আবার রুট দিয়ে দিছে। এটা দেখে অনেকের মনে হবে এটা কি দিয়ে দিছে, এটা এমন জটিল কি দিয়ে দিছে, আসলে খুব ইজি জিনিস। তাকাই 8 নাম্বার, এইখানে আমাদের 3 রুটের ভেতরে তার উপরে পাওয়ার 3x + 2 ইজ ইকুয়াল টু, এখানটাতে প্রথমে ঘনমূল তার ভেতরে আবার বর্গমূল 3 দিয়ে দিছে, উপরে পাওয়ার কত x - 1। এইখান থেকে আমাদের 8x কত বের করতে বলছে, আমরা মূলত এখান থেকে আগে x এর মানটা উদ্ধার করি। রুটের পাওয়ার কত হাফ, উপরে পাওয়ার কি আছে 3x + 2, এদিকটাতে তাকাই, প্রথম আমরা এটার না করি বাইরেরটারই ভাঙাই, এইখানে √3 আছে লিখে দিলাম, এটার মান কত 1/3 না, দিয়ে দিলাম, এখানে x - 1 দিয়ে দিলাম, তারপরে পাওয়ারে গুণ হয়ে যায় তো আমরাও গুণ করলাম, 3x + 2/2, এখানটাতে রুটের যদি ভাঙাই রুটের মান কত আবার হাফ না, এটাও তো পাওয়ারে কি হইব গুণ, সাথেই লিখে দিলাম, উপরে আছে x - 1, বুঝছি, মানে জেনে শিখছি, তুমি জাস্ট দুইবারে ভাঙে নিবা, বা এটা আরও গুলি থাকে এমন অঙ্ক তুমি পাইতে পারো, এখানে 3টাও থাকতে পারে 4টাও থাকতে পারে, তুমি জাস্ট আস্তে আস্তে ভাঙাই যাবা, ঠিক আছে, তাইলেই সমাধান হয়ে যাব। এখানে 3, উপরে আছে 3x + 2/2, 3 দুগুণে কত হইল 6, এটাও তো পাওয়ার, তাহলে এটার উপরে দিয়ে দাও, দেখো এখানেও 3 এখানেও 3, তাহলে পাওয়ারগুলিও সেম, তাহলে আমরা লিখতে পারি 3x + 2/2, এখানটাতে আমরা লিখতে পারি x - 1/6। আর এবার ক্রস গুণনের হেল্প নেই, 3 6 18, x হইল 6 দুগুণে 12 হইল, 2x হইল -2 হইল, সবার এক পাশে আনো, এক্সগুলি এক পাশে প্লাস ছিল এই পাশে এসা মাইনাস, মাইনাসের 2 সেই পাশে প্লাস ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবো মাইনাস। এখানটাতে কত পাইলাম আমরা, এখানটাতে পাইছি আমরা 16x, আর এখানটাতে পাইছি মাইনাসের কত, মাইনাসের 14টা, আমাদের এক্সের প্রয়োজন, -14, এখানটাতে আছে +16, একটু কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাব 7 আর এটা হয়ে যাব 8, তো আমি এক্সের মান কিন্তু জানছি, এক্সের মান হইতেছে -7/8, কিন্তু আমাদের কাছে মান জানতে চেয়েছে কত 8x এর মান, তো ফাইনাল তুমি এখানে সুতরাং দিয়ে 8x তোলো, এক্সের মানটা বসাও, এক্সের মানটা কত, ব্র্যাকেট ব্যবহার না করে একটা কাজ করতে পারো, যে এইভাবে লিখতে পারো, উপরে -7টা দিয়ে দাও, নিচে 8 দাও, উপর রেট নিচে রেট কাটা, মাইনাসের কত রইল 7, ব্যাস কমপ্লিট। এটার মান কত বের হয়েছে তাইলে -7, বুঝতে কোনো ঝামেলা হয়েছে, হওয়ার কথা না। 9 নাম্বারটার দিকে তাকাও, কোনোটায় যদি প্রবলেম হয় আমাদের কমেন্ট করে জানাইও, বা যেই নাম্বারটাতেই প্রবলেম হয়েছে ভিডিওটা না ওই ক্লাসটা আবার একটু দেখো, আশা রাখি বুঝে যাইবা। 9 নাম্বারে এটা দিয়ে দিছে আমাদের কাছে 4m এর মান নির্ণয় করতে বলছে, এটার দিকে তাকাই, কি দিয়ে দিছে তারা, ঘনমূল তার ভিতরে আছে 4m মাইনাসের একটা 1, এদিকটাতে আছে 2, 4 মাইনাসের 1, এটার মান কত 1/3 না, 2 এর মতো 2, 4, এখানে কত হয়ে গেল, এর আগে আমি একটা কাজ করে নিই, এটা যেই কথা 2² লেখা কি একই কথা না, এটার উপরে পাওয়ার কত আছে 2m মাইনাসের 1, এটাও পাওয়ার গুণ দিয়ে দিলাম, দেখো তো বুঝছো কিনা, আমি পাওয়ার দুটার গুণ করছি এরকম হয়েছে, 4 ভাঙে 2² লিখে দিছি, এখানেও আছে 2, পাওয়ারে গুণ হয়, তাহলে 2 লিখলাম, 2 কি উপরে সবার সাথে গুণ হয়ে যাব,
2 দুগুণে হইল 4, সাথে এম ছিল দিছি, প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 কে 2, সাথে আছে 3। এখানে 2 এর সাথে কিছু নেই, তাহলে 1 আছে, 2 2 সেম বাদ দিয়ে দিলাম, তাহলে উপর থেকে কি রইল 4m মাইনাস এর 2, এখানটাতে 3 আর এখানটাতে রইল জাস্ট একটা 1। আর গুণ করি 4m মাইনাস এর 2 আর 3 1 কে 3, 4m, সেই পাশে মাইনাস, ওই পাশে গেলে অবশ্যই প্লাস, 4m এখানটাতে পাওয়া গেল 5। তাহলে আমরা m এর মান কত জানলাম 5/4। m এর মান জানা হয়েছে, আমাদের কাছে কার মান জানতে চেয়েছে, এই যেটা। তো লিখি এখন এইখানটাতে 3 টু দি পাওয়ার 4m, 3 টু দি পাওয়ার 4, m এর মান কত 5/4, উপরের 4 নিচের 4 কাটা, 3 টু দি পাওয়ার 5। একটু ক্যালকুলেটারের হেল্প নেই, 3 টু দি পাওয়ার 5 মানে কত একটু চেক করি, 3 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 243, বড়ই মান, বুঝছি। দেখো তো কোনো প্রবলেম আছে কি না, থাকার তো কথা আমি মনে করি না। যদি 10 নাম্বারটার দিকে তাকাই লাস্ট, এটা করলে আমাদের সূচকীয় নিয়মগুলি কমপ্লিট, এরপর আমরা লগের নিয়মগুলি দেখাইতেছি, বাকি আরও 11টা আছে। তো প্রথমে আগে এই 10 নাম্বারটা কভার করি, তারপর ওই প্রশ্নগুলি দেখাইতেছি। যদি এটা সমান এটা হয়ে থাকে, তবে এখান থেকে আমাদের x টু দি পাওয়ার 8 এর মান বের করতে বলছে। অঙ্কটাকে তুলে নেই, 2 তার উপরে হোল টু দি পাওয়ার 3x প্লাসের 4, এখানটাতে 2 রুটের সাথে পাওয়ার 7 আর এখানটাতে 4x প্লাসের 6। এই পাওয়ারটা দিয়ে আসলে বড় করার চেষ্টা করছে, অঙ্ক আসলে সিম্পল জিনিসই। 2 এটার মান কত 1/5 না, উপরে পাওয়ার আছে 3x প্লাসের 4, এখানটাতে 2 এটার মান কত 1/7 না, 4x প্লাসের 6, বুঝছি তো। পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ, তাইলে উপরে হইল 3x প্লাসের 4/5, এখানটাতে 2 4x প্লাসের 6/7, 2 2 বাদ দিয়ে দিলাম, তাহলে এখানটাতে পাওয়া গেল 3x প্লাসের 4/5, এখানটাতে পাওয়া গেল 4x প্লাসের 6/7। আর এবার ক্রস গুণন করি, 3 7 21 x, 4 7 28, 4 5 20 x, 5 6 30, 21x, সেই পাশে প্লাস ছিল, এই পাশে এলে অবশ্যই মাইনাস, 30টা ছিল সে ছিল প্লাস, ওই পাশে গেলে অবশ্যই মাইনাস। তো এখানটাতে রইল একটা x আর এখানটাতে রইল 2, x এর মান কত জানছি 2। আমাদের কাছে কি আমাদের কাছে আরও কিছুর মান জানতে চেয়েছে, x টু দি পাওয়ার 8, x এর মান 2 তার উপরে পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 কত, ক্যালকুলেটারের হেল্প নাও, 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 256। শেষ, কমপ্লিট। এই সূচকীয় 10টা যেন করাইলাম, এর মধ্যেই কোনো প্রবলেম বের হয়েছে যে এটা বা এটা কোনো একটা আমি পারি না, যদি না পেরে থাকো আমাদের কমেন্ট করে জানাইতে পারো। আর সবচেয়ে ভালো ওই নাম্বারটা, ওই অংশটা আবার একটু দেখো, তাইলে ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে, এখন চলো আমরা পরবর্তী যে 11টা আছে লগের, ওগুলো সমাধান করি। লগের 11 থেকে 21 পর্যন্ত মোট 11টা। আমরা সূচকের এগুলো তো খুব ইজিলি সমাধান করছি, কোনো প্রবলেম নাই আশা করি। এগুলো তো তেমন কোনো প্রবলেম হইব না, এগুলো খুব ইজি, কিন্তু চেহারাটা একটু অন্যরকম। যদি আমরা এখানে 11 নম্বরটার দিকে তাকাই, পি ইজ ইকুয়াল টু এইটুক দিয়ে দিছে, কিউ এর একটা মান দিয়ে দিছে, আবার বলছে পি আর কিউ যদি সমান হয় তাহলে এখান থেকে এম এর মানটা আমাদের উদ্ধার করতে, মানে এম এর মানটা কত, এম এর মান নির্ণয় করো। তাকাই একটু খেয়াল করো, আমরা কিন্তু চাইলে এটা থেকে প্রথমে একটা মান নির্ণয় করতে পারি, এটা থেকে একটা মান নির্ণয় করা যায়, এটা থেকে ওইভাবে যায় না, কিন্তু এটা থেকে যায়। তো আমরা কিউটারে আগে লিখলাম, কি দেওয়া আছে লগ ভিত্তি 2, এইখানটাতে আছে 32। কিভাবে বুঝলাম যে এটা থেকে মান নির্ণয় করা যায়, খেয়াল করো, ভিত্তি কত 2, 32 যেই কথা, 2 টু দি পাওয়ার 5 মনে হয় একই কথা, বা একটু ভাঙে দেখাই নেই। 2 দিয়ে দিলাম কত হইল 16, 2 দিয়ে দিলাম এটা কত হইল 8, 2 দিয়ে দিলাম কত হইল 4, 2 দিয়ে দিলাম 2, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, 2 টু দি পাওয়ার 5, পাওয়ার কো এসে পড়ে সামনে, লগ ভিত্তি 2 সাথেও 2, এরকম হইলে মান কত হয়ে যায়, জাস্ট একটা 1, তো কত পাওয়া গেল 5, মানে কিউ এর মান আমরা 5 বের করছি। এবার তুমি কাজটা ব্যবহার করো এইখানটাতে, পি ইজ ইকুয়াল টু কিউ লিখলাম আমরা, পি ইজ ইকুয়াল টু কিউ। পি এর মানটা কত, পি এর মানে যেটা √5 হোল টু দি পাওয়ার 2m প্লাসের একটা 1, আর কিউ এর মান আমরা কত বের করছি 5, রুটের মান কত হাফ, এখানটাতে পাওয়ার কত আছে 2m প্লাসের একটা 1, এই 5 এর উপরে কোনো কিছুই নেই, তাহলে পাওয়ার কত আছে, অবশ্যই 1 আছে, দিয়ে দাও, বা একটু পরে দিই,
এখানে একটু রেডি করা বাকি আছে। পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ, তাহলে এইখানটাতে 2 নিচে আর উপরে হইল 2m প্লাসের একটা 1। এইখানটাতে লিখতে পারি 5-এর উপর পাওয়ার কত 1, এখানেও 5 এখানেও 5, দুজন সেম, তাহলে তাদের পাওয়ারগুলিও কেমন সেম। তাহলে লিখতে পারি আমি 2m প্লাসের 1/2 ইজ ইকুয়াল টু 1। আর বা ক্রস গুণনের হেল্প নেই, 2m প্লাসের 1 নিচের 1-এর সাথে বাই 1-এর সাথে গুণ হইলে এটার উপর নিচে এক জায়গায় ধরলেই হয়েছে। ধরো এটা গুণ করছি 1-এর সাথে, হয়ে গেল 2m প্লাসের একটা 1। 2 1-এর সাথে গুণ হইল 2 একে 2। এখানে কি করছি বুঝছো তো, আমরা আর বা ক্রস গুণন করি, এটা 1-এর নিচেরটার সাথে গুণ হইব, নিচে কেউ নাই মানে কত আছে 1, তো 1-এর সাথে গুণ করছি যা আছে ঠিক তাই। 2 উপরেরটার সাথে গুণ হইব, গুণ হয়েছে 2 একে 2। বা অন্যভাবেও তুমি চিন্তা করতে পারো, 2 এই পাশে ভাগ আছে ওই পাশে গিয়ে কি হয়ে গেছে গুণ, ব্যাস একভাবে চিন্তা করলেই হয়েছে, হয়েছে মেন কথা। এটাই পাশে প্লাস ওই পাশে গেলে কি মাইনাস, তারপরে 2m 2 থেকে 1 চলে গেছে, জাস্ট একটা 1 পাইছি, তো m এর মান কত পাওয়া গেল 2, এই পাশে গুণ ওই পাশে গেলে ভাগ, তো ফাইনাল অ্যান্সার আমাদের কত হাফ। বুঝতে পারছি নাকি কোনো প্রকার প্রবলেম আছে? প্রবলেম যদি না থাকে তাহলে আমরা পরেরটার দিকে তাকাই। আমাদের পরে কত নাম্বার 12 নাম্বার, এটা ক্লিয়ার করি, বুঝছি না এটা পুরোপুরি ক্লিয়ার করলাম। 12 নাম্বার 12 নম্বর প্রশ্নে কি দিয়ে দিছে তারা, 12 নম্বর প্রশ্নে দিয়ে দিছে 4 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি 12 হয় আমাদের কাছে এটার মান জানতে চেয়েছে। তুমি এখান থেকে সবার প্রথম আগে x এর মান উদ্ধার করো, তারপরে এখানে যা দেওয়া আছে সমাধান করা যাবে, কোনো প্রবলেম নাই। আগে এটার দিকে তাকাই। 12 নম্বর এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 12। আচ্ছা এইখানে 2 আছে, তো এটারও আমি 2 বানাই। 2 স্কোয়ার যেই কথা 4 লেখা একই কথা, উপরে পাওয়ার x আছে দিয়ে দিলাম। 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 12। 2 লিখলাম, পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2x প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 12। এখানে আমি একটা কাজ করতে পারতাম, এখানটাতে করে তাহলে বিষয়টা ভালো, একটা লাইন এক্সট্রা করার কোনো প্রয়োজন নাই। ধরো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আছে, তুমি চাইলেই লিখতে পারো m প্লাস n, লিখতে পারি না? গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ হয়, তো সেমভাবে আমি বলতে পারি যদি তারা যোগ আকারে থাকে তাদের আমি চাইলে আলাদা আলাদাভাবে গুণ আকারে লিখতেই পারি। তো এখানটাতেও দুজন যোগ আকারে আছে, আমি তাদের গুণ আকারে আলাদা করে লিখে দিলাম। দেখো তো বুঝছো কিনা, 2 টু দি পাওয়ার x এর সাথে লিখছি আর 1 এর সাথে লিখছি, এখানেও 2 টু দি পাওয়ার 2x আছে, এখানেও 2 টু দি পাওয়ার 2x আছে, কমন নিয়ে নাও তো। এটা পুরো কমন নিচ্ছে, এখানে একটা 1 রইল, এই পুরোটা কমন নিচ্ছে, এখানে একটা 2 রইল, এখানটাতে আছে 12। তারপরে 2 টু দি পাওয়ার 2x, এখানটাতে 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয় না, ওই পাশটাতে আছে 12। 3 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ, 12 রে 3 দ্বারা ভাগ করলাম, কত পাওয়া গেছে 4। এই যে এবার তোমার কাছে অঙ্ক খুব ইজি মনে হইব, কিন্তু এই ইজি প্রসেসটা যদি মাথায় না আসে তাইলে কিন্তু অঙ্কটা জটিল মনে হইব। বুঝতে পারছি? তো এই বিষয়গুলি তুমি অবশ্যই খেয়াল রাখবা। 2 টু দি পাওয়ার x, 4 এর ভাঙে আমি 2x লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি। 2 সেম হয়ে গেছে, তাহলে পাওয়ার 2 সেম, 2x ইজ ইকুয়াল টু 2। তো x এর মান কত বের হইব, এটা এই পাশে গুণ ওই পাশে গিয়ে ভাগ, ভাগ দিয়ে দিছি, 2 দ্বারা 2 এর ভাগ করলে জাস্ট একটা 1 পাওয়া যায়, শেষ। আবার একটু বুঝাই নিই, যেহেতু একটু অঙ্কটা একটু আসলে অন্যরকম ছিল, যা ছিল তুলছি। এখানে আমরা 4 এর ভাঙাইছি 2 স্কোয়ারে, উপরে যা ছিল তাই দিয়ে দিছে, এখানে কিছুই করি নাই। নিচের লাইন পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে লিখছে। এইরকম যদি গুণ থাকে পাওয়ার আমি যোগ দিয়ে লিখতে পারি, তো এরকম যোগ থাকলে ভাঙিয়ে আমি গুণ আকারে লিখতে পারি। যোগ ছিল, দুটারে ভাঙিয়ে ভাঙিয়ে আমি আলাদাভাবে গুণ আকারে লিখছি। 2 টু দি পাওয়ার 2x, 2 টু দি পাওয়ার 2x কমন নিছি, এখানে একটা 1 রইল, এখানে 2 রইল, 2 আর 1 যোগ করলে 3 হইল, 3 এই পাশে গুণ ওই পাশে গেলে ভাগ, 4 পাওয়া গেছে। 4 এর ভাঙে 2 স্কোয়ার লিখছি, এখানেও 2 এখানেও 2, বাদ উপরের পাওয়ারগুলি লিখে দিছি। x এর মান প্রয়োজন, 2 এই পাশে গুণ ওই পাশে গিয়ে ভাগ, 2 দ্বারা 2 এর ভাগ দিলে কত হয় 1, শেষ। আমাদের 12 নম্বর কমপ্লিট। 13 দেখো 13 নম্বর প্রশ্নে কি দিয়ে দিছে। 13 নম্বরে বলা হয়েছে এর মানে খুবই সিম্পল অঙ্ক, এরকম অঙ্ক তোমরা অনেক করছো, এরকম অঙ্ক তুমি সৃজনশীলের ক নাম্বারেও সমাধান করছো, বা অনুশীলনীতে আমরা এই টাইপের অঙ্ক সমাধান করছি, এটা জটিল না, এটা ইজি। কিন্তু এরকম ইজি অঙ্কগুলিও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, এমন না যে ইজি অঙ্ক আসে না। এটারে কি করতে হইব, নিচের ভিত্তিরে কখনোই চেঞ্জ করা যায় না, তাহলে তোমার কি কাজ করতে হইব, এই 400 কোন রকম ভাঙে এটার মতো বানাইতে হইব। তাহলে 400 একটু ভাঙাই, 400 2 দ্বারা ভাগ দিলাম, 200 হইল,
আবার 2 দ্বারা ভাগ দিলাম, 100 হইল, 2 দ্বারা ভাগ দিলাম, 50 হইল, আবার 2 দ্বারা ভাগ, 25। এবার 5 দ্বারা ভাগ যায়, 5 5 25। তো খেয়াল করো 2 পাওয়া গেছে কয়টা? 4টা, 2 টু দি পাওয়ার 4। এখানে আমাদের 5 না √5 প্রয়োজন। কি প্রয়োজন? √5। আমরা জানি একটা স্বাভাবিক 5 যেই কথা, 2টা √5 একই কথা। তো এটা থেকে 2টা পাইলাম, আবার এটা থেকেও কয়টা পাইলাম? 2টা। মোট হইলো কয়টা? 4টা না, মানে √5 টু দি পাওয়ার 4। তো এটা যেই কথা, এটার যদি আমি ভাঙ্গা এইভাবে হোল টু দি পাওয়ার 4 লিখে দিই, কোনো প্রবলেম আছে কি? এই অঙ্কটার মেন অংশে আমাদের রাফে হয়ে যায়। মেন অঙ্কে লাইন একদম ছোট। এই দেখো এখানে আমি রেডি করছি, জাস্ট এই জিনিসটা আমি এখানে বসাই দিব। 2√5 হোল টু দি পাওয়ার কত? 4। পাওয়ার কো এসে পরে সামনে গুণ আকারে, তো এখানে রইল লগ 2√5, সাথেও আছে 2√5। এটার মান কত? জাস্ট একটা 1। 4 × 4। আমরা এইটুকের মান জানছি, কিন্তু আমাদের কাছে আরও কিছু হয়তো জানতে চেয়েছে। এই যেটা জানতে চেয়েছে, a মাইনাসের লগ 2 ভিত্তি 2 কত 16 মান নির্ণয় করো। এমন কিছুই কি? দাঁড়াও একটু দেখে নিই প্রশ্নটা কি ঠিকঠাক আছে। এখানে কি আমাদের মাইনাস হইব নাকি সমান হইব, এই বিষয়ে আমি একটু কনফিউজড। মাইনাসে দেওয়া, তো আমরা এখানে কি করতে পারি? সুতরাং a মাইনাসের লগ 2, এখানটাতে 16, এর মান আমরা 4 জানছি। এটা একটু রেডি করি। 16 যেই কথা, 2 টু দি পাওয়ার 4 একই কথা, 4 মাইনাসের লগ। আচ্ছা, পাওয়ার কই আসতে পারে? সামনে গুণাকারে, তো লেখা দাও লগ ভিত্তি 2, সাথেও আছে 2। এটার মান কত? 1 না? এটাও 4 হইল, 4 থেকে 4 বিয়োগ করলে 0, শেষ, কমপ্লিট। 13 নম্বর সমাধান হইল। 14 নম্বরটার দিকে তাকাও। 14 নম্বরে কি দিয়ে দিছে? 14 নম্বর অঙ্কটা যেই টাইপ, এরকম আমি 2টা অঙ্ক এখানে নিয়েছি। তুমি এটা জানলে আরেকটাও তোমার সমাধান খুব ইজিলি হয়ে যাব। আমাদের 14 এবং 16 একই টাইপ। তো 14টা করাই, তারপর দেখো তুমি 16 পারো কিনা। এটা আমাদের দিয়ে দিছে, এইটুকের মান জানতে চেয়েছে। তুমি এটার দিকে ফোকাস করো, এইখানে কি দেওয়া আছে? 14 নম্বর লগ ভিত্তি 5 x² মাইনাসের 4x প্লাসের 29 ইজ ইকুয়াল টু 2। এটা থেকে আমি x এর মানটাকে উদ্ধার করতে চাইতেছি। আচ্ছা দেখো তো এই নিয়মটা কি জানা আছে কিনা। ধরো এখানটাতে দেওয়া আছে আমাদের m দেওয়া আছে, এইখানে দেওয়া আছে a, এইখানটাতে দেওয়া আছে x। এইরকম থাকলে আমরা ইজিলি এই দুজনের জায়গাটা পরিবর্তন করি আর লগটারে বাদ দিয়ে দিই। এরকম আমরা একটা সূত্রই পড়ছি না? তো আমরা এইটা যেহেতু প্রয়োগ করতে পারি, এই জিনিসটা দেখো এইখানেও সেম আকৃতিতেই আছে। এই যে নিচের একটা ভিত্তি আর এই যে সাথে দুজন আছে, এই দুজন জাস্ট জায়গাটা পরিবর্তন করব, আমাদের লগটা বাদ হয়ে যাব। তাহলে এইখানটাতে তুমি কি পাইলা? এখানটাতে পাইলা 5, 2 এসে বললো এটার জায়গাতে, তো 5-এর উপর স্কোয়ার, আর সে চলে গেল ওই পাশে x² মাইনাসের 4x প্লাসের 29। বুঝছি, শেষ। 5-এর বর্গ 25, x² মাইনাসের 4x প্লাসের 29। একটা কাজ করি, এখানে যেহেতু x আছে এটাতে আমি হাতের বামে লিখলাম, মানে একটা লাইন বাড়ুক কিন্তু দেখতে আমাদের পরিচিত অঙ্ক মনে হোক, এই জন্য এই কাজটা করছি। এবার সবার একটু এক পাশে আনি, সেই পাশে প্লাস ছিল, ওই পাশে আসলে অবশ্যই মাইনাস হয়ে যাবে, ওই পাশে আর কিছু নেই, 0। কি রইল? x² মাইনাসের 4x, এখানে 29 থেকে যদি আমাদের 25 চলে যায়, কত থাকে? 4 প্লাসের 4, ওই পাশে আছে 0। এটা কিন্তু একটা সূত্র, যদি একটু সাজাই গুছাই লিখি, এটার স্কোয়ার লিখলাম, এটার স্কোয়ার লিখলাম, a² b² মাছ যদি আমরা 2ab দিয়ে দিই, তাহলে কিন্তু সূত্র হয়ে গেল। আবার হিসাব করলে দেখা যায় 2 দুগুণে 4, মানও মিলছে। a² মাইনাসের 2ab প্লাসের b², এটা আমাদের কার সূত্র? এটা আমাদের a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a² মাইনাসের 2ab প্লাসের b²। তো লিখে দিই a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। স্কোয়ারটা বাদ দিই, স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি? বর্গমূল। তো 0-এর উপর রুট করা যে কথা, না করা একই কথা। তো x মাইনাসের 2 ইজ ইকুয়াল টু 0, বা x এর মান কত পাওয়া গেল? 2। তো ফাইনালি x এর মান কত জানছি আমরা? 2। এখন x এর মান আবার কই ব্যবহার করতে বলছে? কই আমাদের 14 নম্বর, এই যে। সুতরাং লগ x, এখানে আছে √2, লগ x এর মান কত? 2, এখানে আছে √2, লগ 2 রুট যেই কথা তার পাওয়ার হাফ দেওয়া, একই কথা। হাফ কই এসে বললো? সামনে। এখানে লগ, নিচেও 2 সাথেও 2, এমন থাকলে মান কত হয়? 1।
হাফের সাথে 1 দিয়ে গুণ করলে অ্যান্সার কত হবে হাফ, বুঝতে পারছি? শেষ। শুধু তুমি এই সূত্রটা মাথায় রাখলে কাজ হয়ে গেছে। তো এটা যেহেতু করলাম, আমি বলছি এইটা আর আমাদের 16 নাম্বার প্রায় একই রকম। তো আগে 15 নাম্বার একটু পরে করি, 14-র সাথে আমি 16টা করাই দিই। যারা পারো নিজেরা ট্রাই করো, ভিডিও দেখার প্রয়োজন নাই। যদি আটকা যাও সেক্ষেত্রে তুমি ভিডিওটা দেখো, ভিডিওটা পজ করে যদি সাথে খাতা থাকে অঙ্কটা ট্রাই দাও। এই যেটা 16 নাম্বারটা আমি 14 করছি, এটার সিমিলার হইতেছে 16, আগে 16 করাইনি, তারপর আমি 15-র কাছে আসতেছি। এখানে দেখো পি ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, আবার এইখানটাতে এইটুক সমান 2 দেওয়া আছে। আমি এই জিনিসটা যদি তুলি, এই যেটা যদি তুলি log 2 p is equal to 2, দেখো নিচের লাইনে log ভিত্তি 2 লিখলাম, p এর মান কি আমার জানা আছে না, তো এটা আমি জাস্ট এখানে তুলে দিই, x স্কোয়ার মাইনাসের 11x প্লাসের 44, ওই পাশটাতে আছে 2। দেখো তো বুঝছো কিনা, নাকি জটিল মনে হয়েছে? কি করছি আমি, এটা তুলছি হুবহু। আমরা পি এর মানটা জানি, পি এর মান কি এই জিনিসটা না, তো পি এর পরিবর্তে জাস্ট আমি এটা এখানে বসাই দিছি, বুঝছি? এটা করার ফলে কি হয়েছে খেয়াল দাও, এটা কিন্তু নিচের আমাদের ভিত্তি, এটা হচ্ছে 7-এর মান, এটা হচ্ছে এই পাশে। আমরা জানি এই দুজন জায়গা কি করতে পারবো, পরিবর্তন করব, এই দুজন জায়গা পরিবর্তন করবো। তো 2 এর উপর কে এসে বললো 2, মানে যে 2 এর উপর এই যে 2, এই নিচের 2 হইতেছে এটা, এটার উপরে এটা এসে পড়লো, আর এটা ওই পাশে চলে যাব। তো রুট এক্স স্কোয়ার মাইনাসের 11x প্লাসের 44, বুঝছি? আগের অঙ্কে আমরা যেই সূত্র অ্যাপ্লাই দিয়েছি এখানে সেম ওই সূত্র। তারপরের লাইন এটা হয়ে গেল আমাদের 4, এখানটাতে আছে রুট এক্স স্কোয়ার মাইনাসের 11x প্লাসের 44, রুটটা বাদ দিয়ে দিই। তো রুট বাদ দেওয়ার জন্য আমরা কী করি, স্কোয়ার করি, উভয় পক্ষে আমরা বর্গ করলাম। কী করছি, বর্গ করে। 4-এর বর্গ কত হয় 16, এখানে রুটের স্কোয়ারে কাটা যাব, তো এক্স স্কোয়ার মাইনাসের 11x প্লাসের 44, সবগুলির এই পাশে লিখি, এক্স স্কোয়ার মাইনাসের 11x প্লাসের 44, ওই পাশে 16, একটা লাইন আর কি বাড়াইলাম, এক্স স্কোয়ার মাইনাসের 11x প্লাসের 44, সেই পাশে প্লাস ছিল, ওই পাশে আসলে মাইনাস, ওই পাশে আর কিছু নেই, 0। তারপরে এক্স স্কোয়ার মাইনাসের 11x, একটু বিয়োগ করি, 6 আছে 14 হইব, কত হইলে 8 হইলে, হাতে রইল কত 1, 2 হয়ে গেছে, 2 হয়েছে 4 হইব, 2 হইলে ব্যাস। এখন 28টে ভাঙে আমার এখানে 11 বানাইতে হইব। যদি খেয়াল করি 4 সাথেই তো 28 হয় নাকি, 4 সাথে কত হয় 28, আর 4 আর 7 যোগ করলে কত পাওয়া যায় 11, ব্যাস মিডল টার্মও হয়ে গেছে। তো এক্স স্কোয়ার মাইনাসের, এখানে যেহেতু মাইনাস আমরা মাইনাস দিছি, বড়কে 7, তো 7xটার আগে লিখলাম, দুইটারে যোগ করলে আমাদের 11 হয়, তো এটার চিহ্ন যা দিছো পরেরটার চিহ্ন ঠিক তাই দিবে, নাহলে কিন্তু যোগ হইব না, তারা যুক্ত হয়ে 11 তৈরি করবো না, দুজন চিহ্ন সেম রাখতে হইব। তো এটা মাইনাসের, এটাও কিসের মাইনাস, মাইনাসের 4x প্লাসের 28 ইজ ইকুয়াল টু 0, এক্স কমন নেই, তো এক্স মাইনাসের 7 রইল, মাইনাসের 4 কমন নেই, আবার এক্স মাইনাসের 7 হইল, এই পাশটাতে 0, দুজন সেম কমন নিলাম, এক্স মাইনাসের 7 কমন নিলাম, এখানটাতে একটা এক্স রইল, এখানটাতে মাইনাসের 4 ইজ ইকুয়াল টু 0। এখন দুটো জিনিসের গুণফল 0 থাকার অর্থ হয় আমাদের এইটুকের মান 0, এইটুকের মান 0, অথবা এক্স মাইনাসের 4 এইটুকের মান 0। তো এখান থেকে এক্সের মান বের হইল 7, এখান থেকে এক্সের মান বের হইল 4। আমাদের কাছে এক্সের মান জানতে চেয়েছিল, এই যে দেখো এক্সের মান নির্ণয় করো, তো এক্সের মান 7 অথবা 4, বুঝছি? শেষ, ক্লিয়ার? এখন তোমরা কে কে করতে পারছিলাম কমেন্টে জানাইতে পারো যে আমারটা আসলেই হয়েছিল, না হইলেও কোনো প্রবলেম নেই, এটা একটু দেখে নাও, এরপর তুমি নিজেই পারবা, বুঝছি? এবার মাঝখান থেকে আমরা 15 নাম্বারটা করি নেই, ওইটা সমাধানটা একটু দেখাই দেই। দেখি 15 নম্বরে কি দিয়ে দিছে, 15 লগ ভিত্তি আমাদের 15, সাথে আবার 25, লগ এখানে 8, এখানে 8 সমান পি দিয়ে দিছে, পি এর এত ভিত্তিক লগ। আচ্ছা পি এর মানটা আগে উদ্ধার করি, এইটুক থেকে আমরা পি এর মান উদ্ধার করি, তারপরে যে এইখানটাতে যেই কথা লাগছে ওই দিকে পরে তাকাইতেছি। এখানে দিয়ে দিছে আমাদের লগ, কত দিয়ে দিছে, ভিত্তি √5 সাথে আছে 25, এইখানে লগ ভিত্তি দিয়ে দিছে 8, সাথেও আছে 8, কিন্তু এইখানটাতে আছে 64, এইখানটাতে আছে 64। আচ্ছা ঠিক আছে, তারপরে এটা সমান আবার পি দিয়ে দিছি, সমান কত পি। তো ধরলাম এটা আসলে পি এর মান, আমরা পি এর মানটা উদ্ধার করতেছি, তো এটা লেখার কোনো প্রয়োজন নাই, তুমি সর্বোচ্চ যে এইখানে লিখতে পারো। এখন আমরা এই পাশের কাজ করতেছি, লগ ভিত্তি √5, এটারে যদি আমি ভাঙ্গি আমরা কি পাই 5 স্কোয়ার,
কিন্তু আমার 5 স্কোয়ার নিয়ে কাজ হবো না, আমার নিচে আছে √5, তো এটার আমি √5 আকারে ভাঙ্গাই। একটা নর্মাল 5 থেকে দুইটা √5 বের হয়, তাইলে √5 স্কোয়ার এরকম কিছুই তো নাকি। এবার খেয়াল করো এই দুইটায় স্কোয়ার তৈরি করলো, উপরে আছে আরেকটি স্কোয়ার, তাহলে এটা লেখা যেই কথা এটা লেখা কি একই কথা না? বুঝছি না কথা কি বলছি। একটা নর্মাল 5 মানে দুইটা √5 গুণফল, মানে √5 স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার দেওয়া আছে, তো 2 দুগুণে 4, √5⁴ 25 যেই কথা, √5⁴ একই কথা। দেখো এটা নিয়ে এত কনফিউজড হওয়ার কিছু নাই, যদি তুমি 64 রুট করো কত পাওয়া যায়? 8ই কিন্তু পাওয়া যায়, শেষ ঘটনা। তো এখানটাতে পাইলাম আমরা এইরকম কিছু, পাওয়ার কো এসে পড়ে সামনে গুণাকারে দিয়ে দিলাম, পাওয়ার কো এসে পড়ছে সামনে 8 4 হইল, এটার মান পাওয়া গেল 1, এটার মানও পাওয়া গেল 1, 4 একে 4, 8 যোগ করলে হইল 12। কত হয়েছে? 12 হয়েছে, বুঝতে পারছি। পি এর মান আমরা 12 জানছি। এখন পি এর এত ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে, তো লগের ভিত্তিটা সবসময় নিচে লিখে দিবা। কত বলছে? 2√3, তো লিখে দাও 2√3। কত এর? 12 এর 2√3। 12 একটু ভাঙ্গাই, 12 যেই কথা 4 3 একই কথা, কিন্তু এখানে খেয়াল করো 2 আর √3 আছে, তাহলে আমি এটারে 2 স্কোয়ার লিখতেই পারি, আর এটারে আমি √3 স্কোয়ার লিখতেই পারি। বুঝছি কি করছি, মানে যে এই রকম বানাইলাম, এটা যেই কথা 2√3 হোল স্কোয়ার একই কথা, বসায় দাও 2√3 হোল স্কোয়ার, পাওয়ার কো এসে পড়ে সামনে, লগ 2√3 ভিত্তি সাথেও আছে 2√3, 2 এইটুকের মান কত? 1, 2 একে 2, ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট। আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছিল? আমাদের কাছে এত ভিত্তিক লগ কত, মানে এটার মান কত জানতে চেয়েছে, তো এটার মান আমরা কত বের করছি? জাস্ট 2, জাস্ট একটা কত 2। 16 পর্যন্ত হইল। 17 নম্বর প্রশ্নটার দিকে তাকাও দেখি। 17 নম্বর কি বলা আছে? এক্স এর মান দিয়েছে, এটা পরিচিত অঙ্ক, পারি, এরকম অঙ্ক আমরা করছি, আমাদের সৃজনশীলও ছিল, অনুশীলনীতেও ছিল। সমাধান করি। মূলত এটা আমাদের 4.1 ছিল, 4.1-এর সাথে এই যে এইটুকু অ্যাড করে 4.2-এর সংক্ষিপ্ততা অ্যাড করছে। আসলে দুই অধ্যায় মিলেই হইব তো বলা যায় না, এটা গার ওইটা গার দুটো মিক্সড হইতে পারে। তো এখানে এইটুকু হইতেছে সূচকের অংশ, এইটুকের হেল্প নিয়ে আবার লগের সাথে অ্যাড করছে। তাহলে এটা সমাধান করি। 3 টু দি পাওয়ার m প্লাস এর 1, 3 টু দি পাওয়ার m, তার উপর আবার পাওয়ার m মাইনাস এর 1, মানে গুণাকারেই দিয়ে দিছি জাস্ট, ভাগ এইখানটাতে 3 টু দি পাওয়ার m, এইখানটাতে আছে 3 m মাইনাস 1 হোল টু দি পাওয়ার m প্লাস এর 1। খুব সিম্পল অঙ্ক। 3 টু দি পাওয়ার m প্লাস এর 1, পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ, তো m ধারা m এর গুণ করছি m স্কোয়ার, m ধারা মাইনাস 1 গুণ করছি, প্লাসে মাইনাসে মাইনাস, m এর সাথে 1 গুণ করলে ওই mই হয়, ভাগ 3 টু দি পাওয়ার m, এটা হইতেছে প্লাসের, এটা হইতেছে মাইনাসের, মানে একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি। সূত্র কি? a স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। 3 টু দি পাওয়ার m প্লাসের 1, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাসের m, এটা ভাগ ছিল, গুণ দিয়ে উল্টায় দাও, তো 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাসের 1, 3 টু দি পাওয়ার m, তারপরে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তো m প্লাসের 1 প্লাসের m স্কোয়ার মাইনাসের একটা 1, নিচেও সেম কাজ, গুণাকারেই m স্কোয়ার মাইনাসের m প্লাসের একটা m। দেখো এটা কাটা যায়, প্লাসে মাইনাসে এটাও কাটা যায়। উপর থেকে 3m প্লাসের m স্কোয়ার, নিচেটা ভাগ আছে তো চিহ্ন কি হয়ে যাব? বিয়োগ, m স্কোয়ার মাইনাসের, এটাও কাটা, তাহলে কত পেয়েছে? 3 টু দি পাওয়ার m। আমরা এইটুকু x এর মান জানছি, কার মান জানছি? x এর মান, আমাদের কাছে বের করতে বলছে যে এটার মান, তো লিখি এবার এটার, সুতরাং লগ ভিত্তি 3, আর এখানে x, লগ ভিত্তি 3, x এর মান আমরা কত জানছি? 3 টু দি পাওয়ার m, পাওয়ার কই আসতে পারে? সামনে গুণ আকারে, তো এখানে লগ ভিত্তি 3 সাথেও আছে 3, এইটুকের মান কত? 1 না? দিয়ে দাও, m এর সাথে 1 গুণ করলে ওই mই, শেষ, সমাধান হয়ে গেছে। 17 নম্বর কমপ্লিট, 17 নম্বর কমপ্লিট, ক্লিয়ার। 18 নম্বর একটু অন্যরকম, একটু ব্যতিক্রম, 17 পর্যন্ত হইল। 18 নম্বর এটা দিয়ে দিছে আমাদের, এটা দেখাইতে বলছে, তো কাজ করি।
ঘনমূল a/v = 4। এখানে ঘনমূল আছে, ঘনমূল তোলার জন্য আমাদের কি করা লাগে? কিউব করা লাগে না? তো কিউব করলাম, av কিউব করলাম, তো 4-এর উপরেও কিউব এসে পড়লো, সাইড নোট ঘন করে। ঠিক আছে, ঘন করতেছি। এখানে হয়ে গেল a/v, এখানটাতে হয়ে গেল 64। কত হয়েছে? 64। 64 বানানো কি প্রয়োজন আছে? আচ্ছা, বানাইছি, পরে প্রয়োজন পড়লে ঠিকঠাক করে নেওয়া যাইব। এখানে আছে এত। আমাদের যেটা দেখাইতে বলছে, এখানে দেখো log 8a মাইনাস log 8v, মানে একটা লগ এসে পড়ছে। উভয় পাশে দিলাম একটা লগ আনতাছি, আর লগের ভিত্তিটা দেখো কত দেওয়া আছে? 8। আমরা কিন্তু অ্যান্সার দেখে মিলাইতেছি, মানে যেটা আমাদের বের করতে বলছে আমরা ওইটার হেল্প নিতেছি। এই যে নিছি log 8, তো এই পাশে নিছি সাথে av। এইখানটা তো তাহলে লগ নিতে হইব, যেহেতু যদি আমি ব্যালেন্স করতে চাই তাহলে উভয় পক্ষে নিতে হইব। উভয় পক্ষে আমি লগ ভিত্তি 8 নিয়ে নিছি, এখানেও নিছি, এখানেও নিছি। তুমি মনে হয় এটা জানো, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। ভাগ থাকলে কি বিয়োগ হয় না? তো এখানটাতে log 8 আমি কি এটা লিখতে পারি না? সরি, 8b। দেখো তো মিলছে কিনা? এই যে ভাগ ছিল, উপরেরটা লিখছি, এটা ভাগ ছিল, বিয়োগ দিয়ে লিখে দিছি, বুঝছি? এবার ওইটার একটু রেডি করি। log 8 64 যেই কথা, 8 স্কোয়ার কি একই কথা না? আশা কি বুঝতে পারছো বিষয়টা? আমাদের এক সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি, শুধু ওই পাশটারে রেডি করা বাকি, আর এখনই রেডি হয়ে যাব। 2 পাওয়ার সামনে এসে পড়বো, 2 log, এখানটাতে 8, এখানটাতেও কত? 8। তারপরে এখানটাতে দেওয়া আছে log 8a মাইনাস এর log ভিত্তি 8b। এইটুকুর মান কত? 1 না? তো ফাইনালি log ভিত্তি 8a log ভিত্তি 8v = 2। ব্যাস, দেখাইতে পারছি, দেখানো শেষ, আমাদের অঙ্ক কমপ্লিট, 18 নম্বরও কমপ্লিট। বুঝছি? আর মাত্র 3টা অঙ্ক আছে, আর মাত্র 3টা, তাইলেই শেষ। এইখানে অনেকগুলো নিয়ম কিন্তু পাইছো। ইজি অঙ্ক ঠিক আছে, আমি বলতাছি না জটিল অঙ্ক, কিন্তু নিয়মগুলি কিন্তু একটু অন্যরকম। তুমি প্রথমবার পরীক্ষার হলে দেখলে অবশ্যই কিন্তু ঘাবড়াই যেটা। তো এই ক্লাসটা যারা করতেছো পরীক্ষার হলে ঘাবড়ানোর কোনো টেনশন নাই, যাইবা পরীক্ষা দিয়ে দিবা। ঠিক আছে, 19 নাম্বার দিকে তাকাই। লগ ভিত্তি 20 x + 1 লগ ভিত্তি 20, এটাও একটু ব্যতিক্রম অঙ্ক। এই 19 নাম্বার, এটাও একদম চিরাচরিত অঙ্কের নিয়মে হইব না, একটু অন্যরকম। লগ ভিত্তি 20, এখানে দেওয়া আছে x + 1। তারপর এখানটাতে কত দেওয়া আছে? আচ্ছা, তোলাটা কি এরকমই? তোলাটা একটু কেমন জানি মনে হইতেছে। এটা কি পাওয়ার আকারে আছে নাকি সাথে 1 আকারে দেওয়া আছে? একটু দেখে নেই, মনে হইতেছে সাথে 1 আকারে দেওয়া। সাথে 1 আকারে দেওয়া, হ্যাঁ সাথে 1 আকারে। তোলা একটু অন্যরকম ছিল, কারণ এরকম হইলে হয় না আসলে। এই যেটা এরকমই থাক, আর এটা হচ্ছে প্লাসের একটা 1, এই যে এরকম টাইপ কিছু, বুঝছি? মানে এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে জাস্ট একটা 1। এবার ঠিকঠাক আছে, এই যে এরকম, বুঝছি? দেওয়া আছে লগ ভিত্তি 20, এখানটাতে দেওয়া আছে 60 হলে x এর মান বের করো। লগ 20, এইখানটাতে আছে x প্লাস, আচ্ছা এখানে একটা কাজ করা যায় কিনা দেখো দেখি। যদি আমি এটা লেখা দিই, কোনো প্রবলেম হইব কি? আমরা কি জানি না যে লগ যদি ভিত্তি আর সাথের জন সেম হয় তার মান কত? 1, এটা আমরা জানি তো। তো আমি যদি এখানে 1-এর পরিবর্তে এটা লিখে দিই, কোনো প্রবলেম আছে কি? নাই তো। আর 20 আনছি কিনা, এখানেও 20, এখানেও 20, এর জন্য। তারপর এখানটাতে লগ 20, এখানটাতে আছে 60 লগ 20x, এর এই পাশে প্লাস আছে, ওই পাশে মাইনাস করে পাঠাই দিই। লগ ভিত্তি 20 সাথে আছে 60 মাইনাসের লগ 20 20 লগ 20x, এখানে লগ ভিত্তি 20 লগ ভিত্তি 20 কমন নিয়ে নাও। লগ ভিত্তি 20 কমন নিলাম, 60 বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয়ে যায়? ভাগ। এই নাও, ইজি হয়ে গেল বিষয়। লগ 20x লগ 20, এখানে কত পাওয়া গেছে? 3 পাওয়া গেছে না? দেখো এইখানটা তো আমাদের লগ ভিত্তি 20, লগ ভিত্তি 20 বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে x = কত পাওয়া গেছে? 3। ইজি, কিন্তু এই জিনিসটা তোমার মাথায় আসতে হইব। এই যে করাই দিলাম, এখন এই টাইপের অন্য কিছু আসলে তোমার মাথায় থাকবো যে এইভাবেও তো করা যায়, তখন তুমি সমাধানটা করতে পারবা। এই কারণে এই ক্লাসটা গুরুত্বপূর্ণ। আমি একদম
যেগুলো পপুলার ওই রকম জিনিস খুব কমই নিছি, যেগুলি একটু ব্যতিক্রম ওইগুলি দেখা দেওয়ার চেষ্টা করছি, যাতে এই ক্লাসটা এমন হয় লগ সূচকের থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসে তুমি পুরো নাম্বারটাই তুলতে পারো। এই জন্য আমি ক্লাসটা এইভাবে নিছি আর এই টাইপের প্রশ্নগুলি নিছি, বুঝছি? 19 কমপ্লিট, আর মাত্র দুইটা করলেই তুমি রেডি সূচকের সংক্ষিপ্ত থেকে আর সম্পূর্ণ নাম্বার তোলার জন্য। 20 নাম্বারে কি দিছে, পি সমান এই পুরো জিনিসটা দিয়ে দিছে, পি এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? পি সমান কি দেওয়া আছে একটু তুলে নিই, পি ইজ ইকুয়াল টু লগ ভিত্তি বি, এখানটাতে a টু দি পাওয়ার 4 v টু দি পাওয়ার 4, নিচে c টু দি পাওয়ার 8 দিয়ে দিছে, প্লাস লগ ভিত্তি। এই টাইপের অঙ্কগুলি ইজি, কিন্তু একটু সাবধানে তুইলো, তোলায় ভুল হইলে অঙ্কগুলি কিন্তু মিলানো খুব জটিল হয়ে যায়। মানে মিলে তো নাই, ভুল তুলে তো মিলার কোনো কথাই না, কিন্তু ভুলটা খুঁজে বের করেও খুব জটিল হয়ে যায়, মানে দেখা যায় পাওয়া যায় না সহজে, সেই জন্য একটু সাবধানে করবা। আমি এবার চেক দিয়ে নিতেছি আমি ঠিকঠাক তুলছি কিনা। সি টু দি পাওয়ার 4, হ্যাঁ একটু চেক দিই। এখানে লগ ভিত্তি বি, এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 8, ঠিক আছে? বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 সি টু দি, এই যে দেখছো এ টু দি পাওয়ার 4, আমি সি টু দি পাওয়ার 4 তুলছি, এ টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখানে লগ ভিত্তি বি লগ ভিত্তি বি লগ ভিত্তি বি কমন নিয়ে নেবে, লগ ভিত্তি বি এর a টু দি পাওয়ার 4 v টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 8 যোগ আছে গিয়ে হয়ে যাবে গুণ, v টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 যোগ আছে গুণ দিয়ে দাও, c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4। এখন তোমার যদি মনে হয় না তুমি সূচকের নিয়ম মাইনা করবা, করতে পারো, আমি একটু শর্টকাট করতেছি, কেটে দিই এটা বাদ, তারপর v আছে এইখানে আমাদের c আছে 4টা, এখানে আছে 4টা, সি টু দি পাওয়ার 4 হইলো এ সি টু দি পাওয়ার 4, এটাকে কেটে দিল নাকি, ডি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 কেটে দিলাম, লগ ভি, এখানে ভি 4টার 4টা কয়টা হইলো, 4টা যোগ 4টা 8টা হইব, এটা একটু ভাঙ্গেল লিখলাম, ভি টু দি পাওয়ার 8, এটার সামনে দিয়ে দিলাম লগ, এখানেও ভি, মান তাইলে কত 1, 8 একে 8, শেষ। বুঝছি না, খুব সিম্পল ছিল না? শেষ, সমাধান হয়ে গেল, আর একটাই আছে, ওইটা করলেই আমাদের কাজ কমপ্লিট। কয় নাম্বার? 21 নাম্বার। দেখি 21 নাম্বারে কি ওয়েট করতেছে আমাদের জন্য। লগ ভিত্তি 3, এটার মান দিয়ে দিছে, এটাও লগ ভিত্তি 3, এটাও লগ ভিত্তি 3, মানে একই টাইপ, উপরের 20 21 একই রকম। ওটাতে আমাদের এবিসি দিয়ে কাজ হয়ে গেছে, আর এটা দিয়ে আমাদের একটু সংখ্যা দিছে, এই আর কিছু না। x ইজ ইকুয়াল টু লগ ভিত্তি 3 16 19, লগ ভিত্তি 3 25 36, প্লাস লগ ভিত্তি 3 75 64, একই জিনিস, শুধু এখানে x একটু কাজ করছে, আগে এইটুকের মান তুমি করো, তাইলে কাজ হয়ে যাব। লগ ভিত্তি 3 লগ ভিত্তি 3 লগ ভিত্তি 3 কমন নিলাম, লগ ভিত্তি 3, বিয়োগ থাকলে ভাগ, 25 36, যোগ থাকলে গুণ, 75 64, লগ ভিত্তি 3। এখানে কাজটাকে একটু কইরা নেই, 16 9 ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিলাম, 36 হয়ে গেল, 25 নিচে হয়ে গেল, এখানটাতে 75 64। এবার একটু কাটাকাটি করি, 25 দেওয়া 75-এ 3বার চাই, ঠিক আছে? তারপরে 9 ধারা 36-টে 4বার যায়, 16 দেওয়া 64-রে মনে হয় 4বারই যায়, 4 16 64, তা একটু চেক করে নিই, আমরা একটু ক্যালকুলেটরের হেল্প নেই, দেখি আসলে এমন হয় কিনা, হইব, এটাই হইব, তা একটু চেক দিতে দোষ কি। 64-রে ভাগ দিলাম 16 দিয়ে, হ্যাঁ 4 বের হয়েছে। এবার 4 4ও কাটিয়ে দিলাম, 4 4ও বাদ হয়ে গেল, শুধু একটা 3 রইল, তাহলে লগ এইখানেও 3 এইখানটাতেও 3, আর এরকম থাকলে মান অবশ্যই কত হয় 1। তো আমরা x এর মান কত জানছি 1, এখন আমাদের কাছে এটার মান জানতে চাইছে, লগ 10 x, আমরা এটার মান কত জানছি 1 না, আর লগ 1 এর মান অবশ্যই কত 0, শেষ। রাইট হ্যান্ড সাইড যেভাবে লাগছে ওইভাবে লিখে দিও, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বুঝছি? শেষ। 21টা যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর করলাম, কোনোটাতে কি প্রবলেম হয়েছে, প্রবলেম যদি হয়ে থাকে ক্লাসটা আবার একটু দেখে নাও, ওই নাম্বারটা আবার একটু দেখো, আবারও বলতেছি, আশা রাখি ক্লিয়ার হয়ে যাবে। এরপরও যদি না বুঝো কমেন্ট করতে পারো, পরবর্তীতে আমরা ক্লাস আনতে পারি এ বিষয়ে।
এরপরে আমরা তো অনেকগুলি অধ্যায় কভার করছি, তোমরা প্লে লিস্ট আকারে যদি দেখতে থাকো সবগুলি পেয়ে যাবে ইনশাল্লাহ, কোনোগুলি মিস যাবো না। তাও তোমরা কোন অধ্যায়ের বিশেষভাবে সমাধান চাও আমাদের কমেন্ট করে জানাইতে পারো। যে অধ্যায়ের রেসপন্স বেশি পাওয়া যাবে ইনশাল্লাহ আমরা ওই অধ্যায়ের ক্লাস সামনের ক্লাসে নিয়ে আসার পুরো চেষ্টা করব। তো দেখা হইতেছে সামনের ক্লাসে।